আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচগাছি বাজার আদর্শ নুরানি মাদ্রাসার উদ্যোগে পাঁচগাছি বাজার ঈদগাহ মাঠে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার তৌহিদি মুসলিম জনতা, পর্দার অদূরে বসা আমার পরম শ্রদ্ধেয়া মা ও ভগ্নীগণ, আমরা শুরুতেই সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। যেই মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে সুন্দর একটি আয়োজনে, সুন্দর পরিবেশে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। খুশি নে বেদার, একটা আওয়াজ করে বলতে হবে খুশি নে বেদার। গত বছর এই মঞ্চে বা এই মাঠে মাহফিল হয়নি, তার আগের বছর মাহফিল হয়েছে। কেন হয় নাই আর কেন হয়েছে, কিভাবে হয়েছে, এটা অজানা কাহারও নয়। কথা বলেন ঠিক কিনা? তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে এমন কোন নেতা নাই যার কাছে গিয়ে ধর্ণা দিতে হয় না। কথা বলেন ঠিক কিনা? আবার সব ঠিকঠাক, আবার তারা চশমা লাগায় পোস্টারটা দেখে যে নামটা কোথায় আছে, উঁচা না নিচা, ডানে না বামে, সামনে না পিছনে। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশ 90% মুসলমানের দেশ। যেই দেশে তাফসীরুল কোরআন মাহফিল বাধা দেয়, ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে যদি বলা হয় আপনি পড়েন তো সূরা ইখলাস, আমার বিশ্বাস তারা সূরা ইখলাস তেলাওয়াত শুদ্ধভাবে বলার শক্তি রাখে না, সামর্থ্য রাখে না। আর তারাই সবচেয়ে মাহফিলে বাধাগ্রস্ত করেছিল। আওয়াজ তুলে বলেন ঠিক বলছেন না বেঠে? আমি আজকের এই পাঁচগাছির এই বাজার মাঠ থেকে আমি বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহর পরিষ্কার সিদ্ধান্ত হলো, জালিমরা যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহ তাদেরকে সুযোগ দেন, বাড়তে সুযোগ দেন। কেন সুযোগ দেন? আল্লাহর সিদ্ধান্ত হলো লিয়াজদাদু ইসমা, তাদের পাপের পাল্লা যাতে করে ভারী হয়। কত বড় পাপ করলে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের ইতিহাস খুঁজলে এভাবে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে গোষ্ঠী সুদ্ধায় তারা দেশ চালিয়েছিল 15 বছর, আজকে চশমা দিয়েও তাদের খুঁজে পাওয়া যায়। লিয়াজদাদু ইসমা, আল্লাহ বলেন আমি তাদেরকে ছেড়ে দেই। কাফেরদের ধারণা হলো আলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল
আনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহর সিদ্ধান্ত হলো হয়তোবা কাফের মুশরিক বেদিনরা, ইসলাম বিদ্বেষীরা, ইসলাম মুসলমান বিদ্বেষীরা, কোরআন সুন্নাহ বিরোধীরা, ইসলামী আন্দোলন যারা বিরোধিতা করে, এই ব্যক্তিগুলোর চিন্তা ছিল যে আমরা এত কিছু করছি তারপরেও কিছু যেহেতু হয় নাই, অতএব 41 সাল নয়, এই বছর এই 5টা বছর পার করলে আমার মনে হয় আরো কিভাবে আজরাইলের কাছে, আজরাইল আলাইহিস সালামের কাছে অনুমতি নিয়ে আরো কিছু বাড়ানো যায় কিনা তা আমরা দেখতে পাচ্ছিলাম। কথা বলেন, ঠিক বলছেন না বেঠে? 41 সাল পর্যন্ত তারা স্বপ্ন দেখেছিল, কিন্তু এরা জানে না যে আসলে এই দেখে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আমানদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এটা পরিষ্কার সিদ্ধান্ত আল্লাহর। ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইদা যাম আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোন জাতি, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি, কোন দলের পতন হবে না আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। আল্লাহর সিদ্ধান্তে 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়। আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দলের পতন হবে। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক কান্নাকাটি করেছি দীর্ঘদিন। এই এলাকায়, এই পাঁচগাছি এলাকায় ইসলামী আন্দোলন ভাইরা কত নির্যাতনের শিকার হয়েছে, কত রকমের কৌশল করেছে তারা। এটা পরিষ্কার, এই এলাকার মানুষ সবাই আমরা জানি। তবে এটাও ঠিক, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে। আমরা অনেক কেঁদেছি, কিন্তু পরিবর্তন হয়নি। কারণ আল্লাহ তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত ছিল 5ই আগস্ট পতন হবে, যে কারণে অনেক কেঁদেছি। আল্লাহ পরিবর্তন করার সিদ্ধান্ত অনুযায়ী করেছে। কথা বলেন, ঠিক বলছে না বেঠি? প্রিয় ভাইরা আমার, আজকে মাহফিলের প্রধান আলোচক অনেক দূর থেকে আসছেন। গতকাল আমরা মাহফিল ছিল নাটোরে, সেখান থেকে সিরাজগঞ্জ, সেখান থেকে আসছেন প্রায় 300 কিলোমিটার দূর থেকে তিনি আসছেন। আমরা চাই, আমি নিজেও চাই ভাইয়ের আলোচনা আজকে সবাই শুনবো, আমি কথা কম বলবো, যে কারণে আমি আর আগাচ্ছি না। আমার ভূমিকা এখানে শেষ করছি। আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, গবেষক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা আবুল বাশার হেলালি ভাই, তিনি অনেক আগে চলে আসছেন। এই জন্য যে ভাইরা বাইরে আছেন, আমি অনুরোধ করবো আপনারা এসে সুন্দর করে জায়গা করে নেন। ভাই যেন এসে কোন রকমের সময় লস না করে সরাসরি আল্লাহর কালাম থেকে কথা বলার তৌফিক দিন আল্লাহ তাআলা। আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি যে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা সূরাতুল বাকারা। এই সূরার মোট আয়াত সংখ্যা 286টি, রুকুর সংখ্যা হলো 40টি। তেলাওয়াত করেছি আমি একটি আয়াত, 186 নম্বর আয়াত। সেই সাথে একখানা হাদিস তেলাওয়াত করেছি, আবু দাউদ শরীফ থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার বিষয় সংক্ষিপ্ত সময় হলেও আপনারা যারা আমার পুরানা শ্রোতা, আমি কথা বলি একটা বিষয় নির্ধারণ করে। আমরা দীর্ঘদিন কেটেছি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তবে না, আজকে আলোচনা শুনলে আপনার ওই বিগত 15 বছরের আপনার এই আল্লাহর দরবারে কান্না, তাহাজ্জুদ বিল লাইল, এই তাসবিহ তাহলিল, আল্লাহর দরবারে আবেদন নিবেদনগুলো কেন কবুল হয় নাই, আজকে আমার আলোচনার পয়েন্টগুলো শুনলেই আপনি, আমি সবাই জেনে নিতে পারবো যে আসলে কেন এই অবস্থা হয়েছে। আজকে আমার আলোচনার বিষয়, আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর যতগুলো মানুষ আমরা আছি, আমাদের মাঝেও থাকতে পারে 10 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব কোন 10 কোয়ালিটি বা কোন 10 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। যারা শুনতে চাই একটু তাকবীর লাগাতে হবে, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, মাদানিয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে এই আয়াতে কারিমাগুলো নাজিল হয়েছে। কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বেশি সংখ্যায় আয়াত যেই সূরাটি, 286টি আয়াত। আল্লাহর নবীর মাদানী জীবনে এই আয়াত
আয়াতে কারিমা গুলো নাজিল হয়েছে, আমি যেই আয়াত তেলাওয়াত করেছি 186 নম্বর আয়াত তেলাওয়াত করে একটা বিষয় যার উপরে আমি দীর্ঘ সময় কথা বলতে পারবো না, সংক্ষিপ্ত পরিসরে আমি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, ওই সভ্যতার মানুষগুলো যখন আমার আপনার নবীর দরবারে ওই মক্কা মদিনার মানুষগুলো আবেদন করেছিল, জানতে চেয়েছিল, ও মুহাম্মদ তুমি যেই রবের আহ্বান করো, যেই রবের দিকে তুমি ডাকতেছো, যেই রবের কথা বলো, আমরা জানতে চাই রব কোথায়, আল্লাহ কোথায়। আমার আপনার মনের অনেক সময় প্রশ্ন জেগে থাকে, আমার আল্লাহর হাবিবের দরবারে ওই সভ্যতার মানুষগুলো মহান রবের ব্যাপারে জানতে চেয়েছিল, আপনার স্রষ্টা রব কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর প্রশ্নের জবাব দিবেন। কেন জবাব দিবেন? আমার আপনার নবী তিনি কোনোদিন কোনো মন গড়া বক্তব্য দেয় না। যখন কোনো সমস্যায় পড়ে যান, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মেসেজ পাঠায়, যেমনি ভাবে একজন বন্ধু আর একজন বন্ধুর কাছে মেসেজ পাঠায়, বিভিন্ন বিষয় আদান প্রদান করে থাকেন, তথ্য উপস্থাপন করে থাকেন, লেনদেন করে থাকেন। আমার আপনার নবী আল্লাহর দরবারে যখন কোনো সমস্যায় পড়েন, আল্লাহর দরবারে তিনি মেসেজ পাঠান। হযরত জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠায় দেন, ওর জিবরিল যাও যাও আমার প্রিয় বন্ধু হাবিবুল্লাহর দরবারে তুমি চলে যাও, আমার নবীর দরবারে সমাধানমূলক আয়াতে কারিমা তুমি পৌঁছায় দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ পড়ে। বন্ধু যেমন বিপদে বললে বন্ধুর কাছে মেসেজ পাঠায়, আল্লাহর হাবিবও আল্লাহর দরবারে মেসেজ পাঠায়, আর জিবরিল আমিনকে মেসেজ দেন সমাধানমূলক মেসেজ। চিৎকার দিন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ওগো নবীজি তোমার উম্মতেরা তোমার কাছে জানতে চায়, আমি রবের ব্যাপারে জানতে চাই, আমার আল্লাহ কোথায় আছে, আমার আপনার রব কোথায় আছে, রবের ব্যাপারে জানতে চায়। তুমি তোমার উম্মতদেরকে জানায় দাও, তোমার সাহাবায়ে আজমাইনদেরকে জানায় দাও। আমার আল্লাহ বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, নবীজি তুমি জানিয়ে দাও, আমার বান্দা যখন আমার ব্যাপারে জানতে চায়, আমি রবের ব্যাপারে জানতে চাই। মনে রাখবেন, আমরা জানি রব শব্দের অনেকগুলো প্রচলিত অর্থ, যেগুলো আমরা বললে কোনো সমস্যা হয় না। আমরা জানি আমার স্রষ্টা তিনি, আমার রিজিক দাতা তিনি, আমরা জানি যে তিনি হায়াতের মালিক, মউতের মালিক। কিন্তু রবের যারা প্রকৃত অর্থ, রবের যারা প্রকৃত অর্থ, সেই অর্থ আমরা বলি না। মনে রাখবেন, রব শব্দের যতগুলো অর্থ আমরা পরিচয় লাভ করেছি, যার মাঝে অন্যতম যেটি অর্থ সেটা হলো জমিন যার আইন চলবে তার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তাহলে রবের যে প্রকৃত অর্থ জমিন যার আইন চলবে তার, অর্থাৎ রব শব্দের অর্থ হলো আইন। আজকে বাংলার জমিনে এই 90-92% মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকতো, মসজিদে আযান না হয়, নামাজি সেভাবে খুঁজে পাওয়া যায় না। আবার দেখা যায় যেভাবে লুটপাট চলছে, যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে লুটেরা চলছে, আজকে বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকতো। একটা আইন পাস করতে পারলেই বাংলার জমিনে আর দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত। দোয়া করেন, ওয়াজ করেন, ওয়াজগুলো করতে গিয়ে খেয়াল করে আমার এলাকায় মহিলাদের উপস্থিতি অনেক বেশি, মা বোনদের জন্য ওয়াজ করবেন। প্রিয় ভাই, আমরা আজকে আমার এই হেলালি ভাই বলেন আর যে ভাই বলেন, আমরা ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে যাই, কিন্তু আজকে যেই জায়গায় ওয়াজ করলে, যেই জায়গায় বক্তব্য এত লোকের দরকার হয় না,
লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি প্রয়োজন হয় না, যেই জায়গায় একটা আইন পাস করলে 100% বাস্তবায়ন হবে, আমরা সেই জায়গায় ওয়াজ করার সুযোগ দিতে চাই। সংসদে যদিও বা 15 বছর আমরা দেখি নাই, ছাত্রজীবনে অনেক দেখেছিলাম, যখন সংসদ অধিবেশন বসে রেডিও নিয়ে গিয়ে বাজারে বা মোড়ে বসে বসে সংসদ সদস্যদের বক্তব্য শোনা হয়। মাঝে মধ্যে শুনতাম একটা প্রস্তাব করা হয়, আর সেই প্রস্তাবে কণ্ঠ ভোটে হয় হা যুক্ত হয় অথবা না জয় যুক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস এখন যাদের বয়স 15 বছর, তাদের যদি বলা হয় যে বাবা তুমি কি জানো আইন কিভাবে পাস হয়, জানবেই না যে আসলে হা জয় যুক্ত হলো, হা জয় যুক্ত হলো, বা না জয় যুক্ত হলো, না জয় যুক্ত হলো। এ স্মৃতি, এ চরিত্র, এ কথায় তারা জানে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে সেই মেম্বার অফ পার্লামেন্ট করে একটা আইন পাস করতো, স্পিকার মতামতের ভিত্তিতে একটা কথা বলতো। গতকালকে কথা বলেছি আমি, আমাদের সেই পলাতক স্পিকার এলাকায় পীরগঞ্জে বক্তব্য দিয়েছি। আহা কি ওয়াজ করেছিল তারা! দেশটাকে উন্নয়নশীল দেশ। এক নেতা বক্তব্য দিতে গিয়ে বললো, আচ্ছা বলেন তো 1 লক্ষ টাকা বাজেট যদি আসে, এই 1 লক্ষ টাকা মসজিদের বাজেট আপনারা কত পান? 30-40 হাজার। কয় হাজার? 30 না 40, এটাই বেশি। কারণ ওই জেলা পরিষদ থেকে এখানে আসতে আসতে যা আছে, নেতার পকেটে ইট, পাটকেল, সিমেন্ট, বালু যা আছে সব ঢুকায় দিয়ে যা মন চায় তা দেয়, আর সই করা হুজুর তো আমরা আছি। কথা বলে ঠিক কিনা? তাহলে আমি এই কথা বললাম এই কারণে, আল্লাহর জমিনে একটা আইন আজকে বাস্তবায়ন হতো, এই দুর্নীতিবাজ, এই লুটেরা, এই বিপর্দার ব্যাপারে যা বলি না কেন, একটা আইন পাস থাকলে ওই সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে একটা আইন পাস থাকলে নামাজের ওয়াজ করতে হতো না, পর্দার ওয়াজ করতে হতো না, দুর্নীতিবাজের ভিত্তিতে কথা বলতে হতো না। কারণ চোর হোক আর শূন্য হোক, হাত কেটে দেওয়া বিধানটা কার? আরো জবানটা খুলে বলতে হবে কার? একটা আইন যদি পাস করা হতো, আর এই সোশ্যাল মিডিয়া একটা স্ট্যাটাস দেওয়া হতো যে পাঁচগাছি ইউনিয়ন অথবা সদর উপজেলার একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যান অথবা দুর্নীতিবাজ অথবা চাঁদাবাজ, তাকে ধরে নিয়ে গিয়ে কোরআনের বিধান অনুযায়ী আইন করা হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, এই স্ট্যাটাসটা ছবি তুলে ছেড়ে দেওয়া। বাংলার জমিনে এই স্ট্যাটাস ভাইরাল হতে গিয়ে সময় লাগবে না। এই স্ট্যাটাস ভাইরাল হওয়া মানেই গোটা বাংলাদেশের সকল দুর্নীতিবাজ, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, অথবা নেতা নেত্রী বলেন, অথবা যেই বলেন না কেন, সকল দুর্নীতিবাজ তওবা করে মসজিদে ঢুকতে বাধ্য হতো। আওয়াজ তুলে বলেন ঠিক বলছে বেঠে? আজকে আমরা যেই আন্দোলনের সাথে পরিচয় লাভ করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসলে ভাইদের এই কোরআন 1500 বছর আগে আল্লাহ নাজিল করে দিয়ে বলেছেন, এই কোরআন যদি সমাজ কখনো এই কোরআন দ্বারা পরিচালিত হয়, সমাজে কোনো বৈষম্য থাকবে? যারা বলেন থাকবে? উঁচু নিচু এই পার্সেন্টেজ এই সেই থাকবে না। কারণ এই কোরআন সমাজ ব্যবস্থা হলেই, এই কোরআনই সমাজ ব্যবস্থা যদি হয়, সমাজে কোনো বৈষম্য থাকবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী তোমার উম্মতদের জানায় দাও, যেই বান্দারা আমার ব্যাপারে জানতে চায় যে আমি কোথায়, আমাকে জানতে চায়, চিনতে চায়, তুমি তাদেরকে জানায় দাও আমি একেবারে নিকটে। শুধু নিকটে নয়, আমার আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ডাকের সাড়া দেন, আমার আপনার আবেদনের সাড়া দেন, আমার আপনার আবেদন নিবেদন দরখাস্ত যা করি না কেন আল্লাহ সব শোনেন, সব জানেন এবং সব দেখেন। আপনি আজকেই তাফহিমুল কোরআন করে দেখবেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে 8 এবং 9 নম্বর হাসিয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শুধু আবেদন নিবেদন শোনেন না তা নয়, আমরা ডেকে জোরে বলি, আসতে বলি, আমরা আমাদের সকল চাওয়া এবং পাওয়া, সকল আবেদন নিবেদন আল্লাহ শুধুই শোনেন না, বরং আমি আপনি অন্তরে অন্তরে মনে মনে যে বিষয়গুলো খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে খবর রাখেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নীল আসমান সবুজ পৃথিবী যাহার সৃষ্টি সব, সকল
আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। সৃজন করেছো চন্দ্র সূর্য তুমি আমার রব, আনতা রবি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল। লিল্লাহি তাকবীর। আমাদের হায়াতের মালিক কে? জোরে বলুন কে? ভাইরা আমার, আল্লাহ বললেন আমি সকলের ডাক শুনি, ডাকের জবাব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। একখানা হাদিস শুনে রাখুন। আল্লাহর নবী বর্ণনা করেছেন আমরা কেমন মুসলমান, সারা জীবন নামাজ পড়ে না এমন মুসলমান আছে যেই মুসলমান সবে বরাতের রাতে ধর্ণা দেয় মসজিদে, সবে কদরে ধর্ণা দেয়, সবে মেরাজে ধর্ণা দেয়, আবার সবে বরাতের মিলাদ না পড়লে ইমাম সাহেবের ইমামতি চলে যায়। আমি আপনাদের জানাতে চাই, আমি আপনাদের ছোট করার জন্য বলছি না। আল্লাহর হাবিব বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আহ্বান শোনার জন্য, আমার আপনার ডাক শোনার জন্য, আমার আপনার দোয়া কবুল করার জন্য দিন নির্ভর শুধু নয়, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে চলে আসেন আমাদের জন্য। আল্লাহ রাসূল বর্ণনা করেন বান্দার আবেদন শুনবেন। কে কোন বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, বিপদগ্রস্ত, রোগাক্রান্ত কিংবা মামলাগ্রস্ত, সোজা হিসাব আল্লাহ তাআলা মধ্যরাত্রিতে প্রতি রাতেই প্রথম আসমানে আসেন আল্লাহর বান্দার আবেদন নিবেদন শোনার জন্য। শুধু শুনে নেই না, বরং আল্লাহর বান্দার আবেদন আল্লাহ সরাসরি কবুল করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে কোন 10 বান্দা হতভাগা, কোন 10 শ্রেণীর বান্দা বান্দিরা হতভাগা যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নসিহত, যেই উপদেশ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে করেছিলেন, 10 শ্রেণীর মানুষের দোয়া কবুল করে না। যার প্রথম নম্বর হলো তারা যেই বান্দারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। যতগুলো অপরাধ রয়েছে আপনি কিতাবুল কাবায়ের পড়ে দেখবেন, শামসুদ্দিন আয-যাহাবির লেখা সেই কিতাবখানাতে সমস্ত কবিরা গুনাহগুলো খুলে খুলে বর্ণনা করা হয়েছে। যেই কবিরা গুনাহ করলে তওবা ছাড়া মাফ হয় না। আপনি মনে রাখতে পারেন যে আমি কবিরা গুনাহ করলাম পার পেয়ে যাব, না না, সগীরা গুনাহ করলে ওযু করতে গিয়ে ওযুর পানি পতিত হওয়ার সাথে সাথেই সগীরা গুনাহগুলো সেই অঙ্গের মাফ করে দেন আল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা যদি কবিরা গুনাহ সংগঠিত করে ফেলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করবে না, যতক্ষণ না আল্লাহর বান্দা আল্লাহর দরবারে ক্ষমা না চায়। আল্লাহ বলেন বান্দা যারা তওবা করে ক্ষমা চেয়ে নেয়, আমার আল্লাহর ঘোষণা হলো ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। সামনে রমজান মুবারক একেবারে সমাগত। আজকে আপনি নিয়ত করেন যে আমার জীবনে যা অপরাধ আছে সব অপরাধগুলোকে স্মরণ করে, প্রিয় ভাই আপনার অপরাধ আপনি জানেন, আমার অপরাধ আমি জানি, আপনার আমার অপরাধ যদি নিজে স্মরণ করে আল্লাহর দরবারে ধর্ণা দেই, তাহলে মনে করে আপনার তওবা যদি কবুল হয়ে যায়, যত অপরাধ করেছেন সব অপরাধ মাফ করে দিবে কে? আর জোরে বলতে হবে কে? শুধু মাফ করেই দিবে না, এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে আপনি চাইলে কি করেন, ডাউনলোড করেন, মেমোরি ফুল হয়ে যায়। আবার আমাদের যুবকরা করে কি, মোবাইলে রিস্টার্ট দেয় বা মেমোরির একদম ফরম্যাট দেয়, দিয়ে একদম ফাঁকা করে ফেলে। মেমোরির ক্ষতি হয় না, বরং মেমোরি আরো চাঙ্গা হয়। এই কথা বললাম এই কারণে, দুনিয়ার মানুষের মেধা দিয়ে তৈরিকৃত একটা মেমোরি ফরম্যাট দিলে যদি চাঙ্গা হয়, একটা মোবাইল রিস্টার্ট দিলে যদি চাঙ্গা হয়, আল্লাহর বান্দা তওবা করলে, আল্লাহর বান্দার তওবা করার কারণে তওবা কবুল হলে তার আমলনামা শুধু চাঙ্গাই হয় না, যতগুলো অপরাধ করেছি অতগুলো সওয়াব দিয়ে দেবে কে? আর জবানটা খুলে বলতে হবে কে? এই জন্য 1 নম্বর, যেই বান্দা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ বলে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম,
আজিম শব্দটি যেই বস্তু বা যেই ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই ব্যক্তি বা বস্তুর পরিমাপ করার যন্ত্র আর পৃথিবীতে নাই। তাহলে এ কথা বলার পিছনে কারণ হলো ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জুলুম হলো সবচেয়ে বড় জুলুম হলো শিরক করা। এর চার বড় কোনো অপরাধ পৃথিবীর জমিনে কোনো বান্দা সংগঠিত করতে পারে না। এই জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। যেই সূরা আমরা সকলে কম বেশি মুখস্থ আছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা এই সূরা পড়েছি, অনেকের মুখস্থ থাকবার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলোকে তিনি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, আমি এক এবং অদ্বিতীয়, তিনি কাহারও মুখাপেক্ষী নন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এক নম্বর শিরক মুক্ত ইবাদত হতে হবে। যিনি শিরক করেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। দুই নম্বর, ওই বান্দা ওই বান্দিগুলোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যেই বান্দা যেই বান্দিরা, আমার আল্লাহর ঘোষণা পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন, যেই বান্দারা সৎ কাজে আদেশ করে না এবং অসৎ কাজে বাধা দেয় না, এই বান্দা বান্দিগুলোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াত অত্যন্ত প্রিয় একটি আয়াত আমার। জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে বলা হয়েছে দীর্ঘদিন যারা অস্ত্রের মহড়া দেয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেখানে থাকার কথা ছিল খাতা এবং কলম, আমরা দেখেছি এই দীর্ঘদিন এই ফ্যাসিস্টের অত্যাচারে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীগুলো ওই সমস্ত শিক্ষার্থীদেরকে নামাজের দিকে নিয়ে আসে, যারা নামাজ পড়তো না, কোরআন হাদিস জানতো না, পড়তো না, যাদের জীবনটা জাহান্নামের দিকে যাচ্ছিল, এই সমস্ত যুবকদেরকে টেনে নিয়ে এসে কোরআন শিখায়, হাদিস শিখায়, কোরআন অধ্যয়ন করা শিখায়, নামাজ পড়া শিখায়। আর ওই সমস্ত ভালো মানুষগুলোকে, ভালো শিক্ষার্থীগুলো হয়েছিল তারা নির্যাতনের শিকার। আর যারা অস্ত্রের মহড়া দেয় তারা ছিল সোনার ছেলে। একটু আস্তে কোন ঠিক না বেটি? আর যারা বলতে হবে ঠিক বলছেন, আমি ঠিক। প্রিয় ভাইয়ের আমার, কলেজ বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের হাতে শুধুমাত্র কলম এবং খাতা, এটাই তার জন্য বানায়। আর এছাড়া অস্ত্র কখনো তার জন্য শোভা পায়। সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যেই সমস্ত শিক্ষার্থীরা অস্ত্রের মহড়া দেয়, আপনি আপনার সন্তানকে এখনো থামান। তা না হলে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আপনি দায়িত্বশীল। আপনার সন্তানকে এখনো থামাতে না পারলে আল্লাহর আদালতে আপনাকে এক কদম নড়তে দেওয়া হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো তারা যেই মানুষগুলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ পথে আদেশ দেয়, অসৎ পথে বাধা দেয়, যেই মানুষগুলো কল্যাণের দিকে ডাকে। আমার আল্লাহ বলেন, ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তাছাড়া উত্তম কারো কথা হতে পারে না।
যেই মানুষগুলো দা ইলাল্লাহ তথা দাল কোরআন, কোরআনের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, জান্নাতে যাওয়ার পরামর্শ দেয়, এই ব্যক্তির বক্তব্যগুলো সর্বোত্তম, এই ব্যক্তির কথাগুলো সবচেয়ে দামি কথা, মূল্যবান কথা। দুর্ভাগ্যজনক হলো সত্য, দীর্ঘদিন আমরা দেখেছি যেই মানুষগুলো কোরআনের কথা বলে, যেই মানুষগুলো হাদিসের কথা বলে, যেই মানুষগুলো আল্লাহর দিকে ডাকে, সবচেয়ে ষড়যন্ত্রের শিকার ছিল তারা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া কবুল করতে চাইলে সৎ পথে আহ্বান করতে হবে, অসৎ পথে বাধা দিতে হবে। যেই মানুষগুলো সৎ পথে আহ্বান করে, অসৎ পথে বাধা দেয়, আপনি তাদের দলভুক্ত হবেন, তাদের কাছে যাবেন। আপনি দুনিয়ায় হয়তোবা সফলতা নাও পেতে পারেন, আপনার দৃষ্টিতে সফলতা নাও হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আপনি সফলকাম হবেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমি আপনাকে বলবো, সৎ পথে আহ্বান, অসৎ পথে বাধা না দিলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর, ওই বান্দাদের দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মাইয়াশাউ ইল্লা উকুকিল ওয়ালিদাইন। ওই সমস্ত বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যেই বান্দাগুলো পিতা মাতার অবাধ্যতা হয়, পিতা মাতার অবাধ্য সন্তান। যে হাদিসকে আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহর নবী বর্ণনা করেছেন, সালাসু মুস্তাজাদাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কোশ্চিন কালেও ফিরায় দেওয়া হয় না। 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে যদি দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। যার অন্যতম একটা শ্রেণী হলো যারা যেই বাবা যেই মা তার সন্তানের জন্য, ছেলে কিংবা মেয়ের জন্য দোয়া কিংবা বদদোয়া করে, এই দোয়া এই বদদোয়া আল্লাহ ফিরায় দিবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয়? আজকে অনেক ওলামায়ে কেরাম এখানে আছে, কোন ওলামায়ে কেরাম বলতে পারবে না যে আমার দোয়া 100% কবুল হবে। কেউ বলতে পারবে ভাই? কেউ বলতে পারবে না। অর্থাৎ আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু রাসূল বলেছেন, যদি বাবা এবং মা সন্তানের জন্য দোয়া করে, বদদোয়া করে, এই দোয়া আল্লাহ কখনো ফিরায় দিবে। লিল্লাহি তাকবীর, আর লিল্লাহি তাকবীর। ইয়াসিন ভাইয়ের আগমন, লিল্লাহি তাকবীর। ভাইরা, তাহলে পিতামাতার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয়? ভাইরা আমার, অনেক লম্বা কথা বলতে হয়, সময়ের স্বল্পতায় সংক্ষিপ্ত পরিসরে আমি আমার আলোচনাকে সামনের দিকে আগায় নিতে চাচ্ছি। তাহলে 3 নম্বর, ওই বান্দার দোয়া কবুল হবে না যেই বান্দা পিতামাতার অবাধ্য হয়। অর্থাৎ যেই সন্তান পিতামাতার অবাধ্য। ও যুবক ছেলেরা, ও যুবক ভাইয়েরা, ও ছাত্র ভাইয়েরা, নিজের জীবনে সফলতা যদি তুমি পেতে চাও, তাহলে পিতামাতার কুদরতি কদমে পিতামাতার কাছে আত্মসমর্পণ করো, পিতামাতার কাছে তুমি সারেন্ডার করো। পিতামাতার দোয়া করলে তোমার দোয়া কবুল হয়ে যাবে। অনেক শিক্ষার্থীর মেধা খারাপ, পড়া মুখস্থ হয় না। তুমি তোমার মায়ের কাছে দোয়া নাও, তোমার বাবার কাছে দোয়া নাও, এই দোয়া আল্লাহ কখনো ফিরায় দিবেন না। এই জন্য পিতা এবং মাতার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নেই। 4 নম্বর, ওই ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যাদের ব্যাপারে বলা হয়েছে হাসিদুন শব্দটি। হাসিদুন ওই ব্যক্তিগুলোকে বলা হয় যেই ব্যক্তিগুলো হিংসা করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? হিংসুক। হিংসুক মানে একজনের ভালো দেখে আর তার অন্তর জ্বালা শুরু হয়, ঠিক না? অর্থাৎ অন্যের ভালো দেখলে তার সহ্য হয়। হিংসুকরা কখনো আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন, যাবে? তাহলে 4 নম্বর হলো হাসিদুন। হিংসুক যারা আল্লাহর জান্নাতে যাবে না, তারা হিংসা করার কোনো সুযোগ নেই। আপনি চাইবেন আল্লাহর দরবারে আপনাকে আল্লাহ দিয়ে দিবেন। 5 নম্বর, শারিবুল খামর।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। 3 শ্রেণীর ব্যক্তিরা জান্নাতে যাবে না, যার এক শ্রেণী হলো শারিবুল খামর, অর্থাৎ যিনি মদ পান করেন। মদ যারা পান করেন, এই মাদক সেবীরা আল্লাহর জান্নাতে যাবে না, এদের দোয়া আল্লাহ কবুল হবে না। 4 নম্বর, 5 নম্বর শারিবুল খামর। 6 নম্বর, ওই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতে যাবে না, ওই ব্যক্তিগুলোর দোয়া কবুল হবে না। যেই ব্যক্তিগুলো সুদ খায় বা সুদ দেয়, দাতা এবং গ্রহীতা উভয় আল্লাহর জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই 5 গাছি এলাকায় সুদেরও নাই, একটু আস্তে কর না, একটু শুনে নেন। সুদের সঙ্গে যারা জড়িত, সুদখোরদের, তাদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা। ভাইজান নাউজুবিল্লাহ আগামীকাল করেন, আর চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জেনা করা, আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, মাসআলার কিতাবে এসেছে যেই ব্যক্তিগুলো সুদারু, দাতা এবং গ্রহীতা, এই ব্যক্তিগুলা যদি আপনাকে সালাম দেয়, আপনি সালামের জবাব দিবেন এভাবে, ওয়া আলাইকুম, আর বেশি বলার দরকার নাই। কারণ আপনি শান্তি চাইবেন, যার যিনি অশান্তিতে জীবন চালায় তার জন্য শান্তি চেয়ে লাভ হবে না, শুধু ওয়া আলাইকুম বলতে হবে। ইমাম আবু হামেদ গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি সুদারু যারা, তাদের ব্যাপারে তিনি 3টা নোট দিয়েছেন। এই সুদারুদের ব্যাপারে তিনি 3টা আইডিয়া দিয়েছেন। যারা সুদ খায় তাদের ব্যাপারে বক্তব্য হলো, সুদখোরদের কোনো দয়া মায়া নাই। ঠিক কিনা? আস্তে কোন ঠিক কিনা? যারা সুদ খায়, যারা সুদ দেয়, তার কোনো 4 পয়সার দয়া মায়া নাই। তুমি যা দাও, যেভাবে হোক টাকা নিতে হবে, লাভ নিতে হবে, এটা সুদারুদের চরিত্র। এই জন্যে আমার আপনার সমাজ ব্যবস্থা হলো সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আমাদেরকে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য সামনের দিকে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন সুদারুদের দয়া মায়া নাই। 2 নম্বর হলো যারা সুদখোর, তাদের বাড়ির খাবার খাইবেন, খাবারে কোনো টেস্ট হয় না, রান্নায় কোনো মজা হয় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি তার গবেষণালব্ধ কথা বলে দিয়েছেন। তিনি বলেন যারা সুদারু, যারা সুদ খায়, এই ব্যক্তিগুলোর ব্যাপারে তিনি বলেছেন এই সুদারুদের যৌন ক্ষমতা ভালো থাকে না, দিনের পর দিন হ্রাস হয়ে যায়, সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে 7 নম্বর, যারা তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আতিউনার রহিম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের দোয়া তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়। আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা 7 নম্বর জানলাম। 8 নম্বর, ওই ব্যক্তিগুলোর দোয়া কবুল হয় না যেই ব্যক্তিগুলো কাহেন, জাদুকর, জাদু টোনা দেয়। এমন লোক সমাজে আছে না? না, জাদু টোনা যারা করে তাদের তো আল্লাহর দরবারে কবুল হয় না। খুব তাড়াহুড়া করছি, সময়ের সিগন্যাল চলে আসছে, আমাকে শেষ করতে হবে। আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু জানার জন্য, যাতে করে আপনি স্মরণ রাখতে পারেন। 9 নম্বর, ওই ব্যক্তিগুলোর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না যেই ব্যক্তিগুলো আকিলুনাল হারাম, হারাম খায়। আছে না নাই? এটা জোরে কন না কেন? আছে না? না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই, যাতে করে আল্লাহ আমার দোয়া কবুল করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন প্রশ্ন করলেন রাসূল সাদকে বললেন ফাকালা সাদ আতিব মাতামাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, যদি তুমি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল করাতে চাও, যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তাহলে যেই খাবারগুলো তুমি খাবে এই খাবারগুলো হতে হবে বৈধ খাবার, হালাল খাবার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি হালাল খাবার খাবেন, আপনার দোয়া কবুল করবে কে? আর যারা বলতে হবে কে? প্রিয় ভাইরা আমার, গরিবরা ধনীদের চেয়ে কত বছর আগে জান্নাতে যাবে? একটু আওয়াজ করে বলেন, কত বছর আগে? ভাইরা আমার, কেন 500 বছর আগে জান্নাতে যাবে? তাদের এরকমের কোনো হিসাব নিকাশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে দিলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, পবিত্র খাবার হালাল খাবার খাইলে তোমার দোয়া আল্লাহ কবুল করবে। তবে আমি শপথ করে বলছি, আমার রাসূল ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নাল আবদা লা ইয়াযিবুল লুকমাতাল হারাম ফি দাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালুন 40 ইয়াওমা। আল্লাহর হাবিব বলে দিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসকে, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে রাখো, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দার পেটের ভিতরে যদি 1 লোকমা পরিমাণ হারাম খাবার প্রবেশ করে, কয় লোকমা? একটু আওয়াজ করে কোন কয় লোকমা? 1 লোকমা খাবার কিন্তু 1 কেজি চাউল নয়, 250 গ্রাম চাউলও কিন্তু নয়, 1 লোকমা মানে 1 গ্রাস, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে দিলেন, ও সাদ, শুনে রাখো, 1 লোকমা পরিমাণ খাবার যদি হারাম প্রবেশ করে কারো পেটে, ওই বান্দার জন্য 40 দিন আর আমালুন 40 ইয়াওমান, 40 দিন ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কয়দিন? জোরে বলেন কয়দিন? এই জন্যই তো নামাজও পড়ি, দোয়াও কবুল হয় না। হুজুর দোয়া কবুল হয় না কেন? নামাজও পড়ি, অন্যের জন্য আইলো ঠিক আছে না নাই? নামাজও পড়ে, ওজনে কম দেয়, নামাজও পড়ে হাজী সাহেব তার মেয়েকে ঠকায়, আছে না নাই? এটা জোরে বলতে হবে, আছে না নাই? যতই হজ আপনি করেন, যদি আপনি আপনার মেয়েকে ঠকান, আপনার ছেলেকে জিতান, আপনি যতবার মক্কা মদিনা জিয়ারত করেন, সফর করেন, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি কবিরা গুনাহ করেছেন, তওবা করলে মাফ করবে কে? কিন্তু আপনি আপনার বান্দার হক মারবেন, আপনি আপনার মেয়েকে ঠকাবেন, আপনি আপনার ছেলেকে ঠকাবেন, আপনি একজন মেম্বার, আপনি একজন চেয়ারম্যান, অবৈধ ইনকাম করবেন, বান্দার উপর জুলুম করবেন, আল্লাহ 1 কদম নড়তে দিবে? ভাইরা আমার, 10 নম্বর, ওই ব্যক্তিগুলোর দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না সেই বান্দাগুলো, যেই ভদ্র ভাইয়েরা পোশাক পরে, প্যান্ট পরে কিংবা লঙ্গি পরে, পায়জামা পরে, পায়জামা প্যান্ট বা লঙ্গি পরতে গিয়ে টাকনুর নিচে ফেলায় দেয়, আছে না নাই? একটু জোরে কোন আছে না না? এই মোট 10 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। অথচ দোয়া কবুল হওয়ার জন্য সহি তরিকা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, দোয়া কবুল করার জন্য যদি আপনি তরিকা গ্রহণ করেন 5টা। 1 নম্বর তরিকা হলো হালাল ইনকাম করা। আপনি যা আয় করবেন, আয়টা হতে হবে হালাল। আপনার হালাল আয় হলে আপনি হয়ে যাবেন মুস্তাজাবুদ দাওয়া। 1 নম্বর, আপনি হালাল আয় করলেন কিন্তু হারাম পথে ব্যয় করলেন, পার পাবেন না। এই জন্য আয় হতে হবে হালাল পথে, হালাল পথে ব্যয় আপনাকে করতে হবে। এটি হলো 1 নম্বর। 2 নম্বর, আপনি চাইবেন, আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, চাইতে হবে আমার আপনার রবের দরবারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর। 3 নম্বর, আপনি যখন চাইবেন আল্লাহর দরবারে প্রবল বিশ্বাস নিয়ে, আশা নিয়ে। কেমন আশা? বুঝালে বুঝবেন, আল্লাহর বান্দার দোয়া যদিও কবুল করার কথা বলা আছে, 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। আল্লাহর কিছু বান্দা
আল্লাহর কিছু বান্দী আল্লাহ দরবারে দোয়া করে, কিছু বান্দার দোয়া তরিত কবুল হয়, তাড়াতাড়ি আল্লাহ কবুল করে নেয়। এটা হলো এক ধরনের পদ্ধতি। মনে রাখবেন, আপনার দোয়া তিনটা স্টেপে, তিনটা পদ্ধতিতে কবুল হবে। এক নম্বর, যদি আপনার দোয়া কবুল করে তাড়াহুড়া করে আল্লাহর সাথে সাথেই কবুল করলো, এটা একটা পদ্ধতি। এক কথায় এক নম্বর পদ্ধতি হলো তরিত কবুল করবে আল্লাহ। যদি আপনি দোয়া করার পরে মনে করতেছেন আমার দোয়া আল্লাহ কেন তাড়াতাড়ি কবুল করছে না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সে পথ এবং পদ্ধতি আল্লাহ জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? না কোনো মাজারে, না কোনো পীরের দরবারে। এটা জোরে কারণ কোথায়? আর জোরে বলতে হবে কোথায়? তাহলে এক নম্বর, তাড়াহুড়া হতে পারে, তরিত কবুল হতে পারে। দুই নম্বর, আপনি যদি কবুল তরিত না হয়, হতাশ হওয়ার সুযোগ নেই। আমি বাস্তবতা বললে আপনি বুঝে নেবেন। 15টা বছর আমরা কেঁদেছি আল্লাহর দরবারে, যেভাবে সেই জাহেল সভ্যতার মানুষগুলো আল্লাহর দরবারে আর্তনাদ করতে কথা বলে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সেই আমলে ওই জাহেল সভ্যতার মানুষগুলো আল্লাহর দরবারে আর্তনাদ করতেছিল। ওই সময় যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার অত্যাচারে ইস্তিগফার এত বেশি হয়েছিল যে আল্লাহর দরবারে আর্তনাদ করেছিল, আল্লাহ আমাদের জন্য একজন নিরাপত্তা রক্ষক, নিরাপত্তা কর্মী পাঠিয়ে দাও, যার কাছে গিয়ে আমরা আশ্রয় পাবো। তেমনি ভাবে বিগত 15টি বছর আমরা দেখেছি এত নির্যাতন ছিল, এত অত্যাচার ছিল। এই অত্যাচার এবং নির্যাতন, এই অত্যাচার নির্যাতন সহ্যকারীরা আল্লাহর দরবারে আর্তনাদ করেছিল, আল্লাহ আমাদেরকে পরিবেশ দিয়ে দাও, আমাদেরকে পরিবেশ দিয়ে দাও। তাহাজ্জুদ বিল্লাইল, নফল রোজা, নফল দান খয়রাত, সকল দিক থেকে ওই সময়ের এই 15টি বছরের আর্তনাদ মনে করতে পারেন হয়তো হতাশ হয়েছিলাম যে আসলে আল্লাহকে কবুল করবে না, আল্লাহ কবুল করবে। ওই তো একই কথা বলতে হয়, তরিত কবুল হয় কোনো দোয়া, আবার কিছু দোয়া আল্লাহ সময় নিয়ে বান্দার ঈমানি পরীক্ষায় পরীক্ষিত করে সফল দেন কে? আর জবানটা খুলে বলতে হবে কে? সেই পরিবেশ আল্লাহ দিয়েছেন। তাহলে কোন বান্দার দোয়া আল্লাহ একটু সময় নিয়ে কবুল করা, এটা 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করেন যে আপনার দোয়া তরিত হলো না, এই জন্মে হলো না, আপনার দোয়া কবুল হলো না, আপনাকে হতাশ হওয়ার কোনো সুযোগ, কারণ আল্লাহ তো বলেছেন, নিজেই বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন আমি ডাক শুধু শুনি না, তাদের ডাকের জবাব দেব। সুবহানাল্লাহ। যদি কোনো ভাই মনে করেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ দোয়া কবুল করবেন, এটা 100%। তবে পদ্ধতি হলো 3টা, হয় তরিত, নতুবা একটু সময় নিয়ে, নতুবা এহেজনে দোয়া কবুল না হলেও আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা আপনার দোয়া পরজন্মে কবুল করেন, আমার দুনিয়ার সেই পরজন্মটা লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমাকে 10 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি আর বাড়াবো না। আমাদের আজকের মাহফিলের 2জন মেহমান চলে আসছে, ইতিমধ্যেই প্রধান আলোচক চলে আসবেন। আমি তো চাই আপনাদের কাছে, প্রিয় ভাই, শুধু আবেদন তো এভাবে রাখবেন, জীবনে অনেক কিছু করেছেন, জীবনে যাই কিছু করেন জানে কে? যে বলতে হবে জানে কে? আপনি আপনার জীবনটা যদি সাজাতে পারেন এই কোরআন এবং সুন্নাহ দ্বারা। এই কোরআন কোনো ব্যক্তির কথা বলে না, এই কোরআন কোনো দলের কথা বলে না, এই কোরআন আমির নয়, পীর সাহেব হুজুরদেরও নয়, এই কোরআন কার? আরো জোরে বলতে হবে কার?
এই কোরআন যেমনি ভাবে ওই জাহেল সভ্যতার ওই সমাজটাকে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, ওই অন্ধকার সমাজটাকে আলোকিত করে দিয়েছে, যেই সমাজে চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো লুটপাট করে খাওয়া জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল ওই জাহেল সভ্যতার কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই সভ্যতা আর আজকের সভ্যতা, ওই সভ্যতা যদি কোরআন দ্বারা পরিবর্তন হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে পরিবর্তন হয়, এই পৃথিবীতে যত রকমের সংবিধান থাকুক না কেন, যতদিন পর্যন্ত এই কোরআন কারীম মুসাফির থেকে মুকিম হালতে ওই সংবিধান এই কোরআন দ্বারা রচিত হবে না, ততদিন পর্যন্ত আমরা বক্তব্য দিব মঞ্চের নেতাগিরি বক্তব্য দিব ঠিক, কিন্তু কোরআন যতদিন পর্যন্ত সংবিধান হিসাবে আসে নাই ততদিন পর্যন্ত এই সমাজ পরিবর্তন হবে। সুতরাং আসুন শেষ আহ্বান, কারা কারা আমরা দেখতে চাই আমাদের দেশ এই কোরআন দ্বারা শাসিত হোক, একটু হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর, আর ওরা লিল্লাহে তাকবীর, আরে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ভাই ঘরে ঘরে আর না সংসদে, আল কোরআনের আলো, কোরআন হাদিস সেখানে